নমস্কার বন্ধুরা, পূজারিনী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। অনেকেই আছেন কুঁদরি খেতে একদমই ভালোবাসেন না, কিন্তু এই কুঁদরি স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। কুঁদরি হাড়ের জন্য খুব ভালো। এই সবজিতে ভিটামিন সি, ভিটামিন এ, আয়রন, ক্যালসিয়াম সহ অনেক ভিটামিন ও খনিজ রয়েছে। এই গরমে কুঁদরির তরকারি খেলে কমবে সুগারও। তাই চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটা বানাই। তার জন্য আমি এখানে 300 গ্রাম কুঁদরি খুব ভালো করে ধুয়ে গোল গোল করে কেটে রেখেছি। এরপরে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ পোস্ত। আজ আমি কুঁদরি দিয়ে পোস্ত রান্না করব। দেখুন পোস্তটা আমি খুব ভালো করে এখন বেটে নেব। এইবারে আমি একটা গ্যাসে কড়া গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি আমি 3 চামচ সরষের তেল। তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ 5 ফোড়ন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা পেঁয়াজ। দেখুন পেঁয়াজটাকে এখন আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। এইভাবে অল্প করে পেঁয়াজটাকে একটু ভেজে আমি দিয়ে দেব কেটে রাখা কুঁদরিগুলো। এখন কুঁদরিটাকে খুব ভালো করে লাল করে আমি ভেজে নেব। দেখুন এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আর এর সঙ্গে এই পর্যায়ে আমি মিশিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে দিয়েও কুঁদরির সঙ্গে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। দেখুন এই সময় মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে সময় নিয়ে কুঁদরিটাকে আমি ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে সবকিছুকে খুব ভালো করে আবারও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। এখন আমি যোগ করে দেব পরিমাণ মতো জল। এখানে আমি মোটামুটি এই 1 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। দেখুন এই কুঁদরির তরকারিতে খুব বেশি জল প্রয়োজন হয় না, মোটামুটি কুঁদরি আর আলুটা সেদ্ধ হতে যতটুকু জলের প্রয়োজন ততটুকু দিলেই চলবে। এখন আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করে নিলাম। দেখুন 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি কুঁদরি আর আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব বেটে রাখা পোস্ত। পোস্তটাকে দিয়ে সবকিছুর সঙ্গে খুব ভালো করে আমি এখন মিশিয়ে নেব। এইভাবে পোস্তটাকে লাস্টেই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদটা ঠিকঠাক আসে। এখন আমি সবকিছুকে খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে আরো কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। এখন রেডি হয়ে গেল কুঁদরি পোস্ত। যারা একদমই এই সবজিটা খান না বা পছন্দ করেন না, তারা একবার অন্তত আমার মতো করে বানিয়ে দেখুন।